2026 এর ক্যান্ডিডেট যারা রয়েছে, খুব সামনেই তোমাদের এক্সামিনেশন, কিন্তু ইংলিশের যে সিলেবাস, সেই সিলেবাসের খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক পড়তে গিয়ে তোমরা সমস্যার সম্মুখীন হচ্ছ। খেয়াল করে দেখো তো এই জায়গাতে তোমাদের প্রবলেম হচ্ছে কিনা বা কনফিউশন অ্যারাইজ করছে কিনা। যেমন ধরো ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্বস লিখতে বলেছে এবং কোয়েশ্চেনটা রয়েছে আইদার হি অর হিজ ফ্রেন্ডস আর কামিং লিখবে নাকি ইজ কামিং লিখবে, বা ধরো ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট লিখবে নাকি আর মাই ফেভারিট ব্রেকফাস্ট লিখবে। কি কনফিউশনে ভুগছো তো? তাহলে এই ভিডিওটি কিন্তু থেকে ঠিক কেমন টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে তার একটা ওভারভিউ দিয়ে দিই। আজকের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা থেকে পরীক্ষায় ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এই টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এরার কারেকশন। এই দুটো পোর্শনের জন্য বা এই দুটো টাইপের কোয়েশ্চেনের জন্য কিন্তু আজকের এই টপিকটা খুব 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 ইম্পর্টেন্ট। তাই একটু ধৈর্য নিয়ে একটু মাইনরলি এই ভিডিওটাকে চেক করবে, দরকার হলে নোট ডাউন করে রাখো, কারণ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। উই এর পরে হ্যাভ বসে বা আর বসে, হি এর পরে বা হি, শি, ইট, এগুলোর পরে যেমন ইজ বসে বা হ্যাজ বসে, এই রুল তো তোমরা সবাই জানো, কিন্তু এর বাইরেও কিন্তু ইংলিশ গ্রামারে একটা হিউজ পার্ট রয়েছে, যে পার্টগুলো খুব কনফিউজিং এবং খুব কনফ্লিক্টিং। তো চলো আমরা সেই রুলস গুলো একটা একটা করে আজকের ক্লাসের মাধ্যমে দেখেন। এইরকমই আরো ইন ডিটেলসে ইন ফিউচারে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউটিউব চ্যানেলে কিন্তু আরো ক্লাসেস তোমাদের জন্য আসতে চলেছে, সেটা ইংলিশের ক্ষেত্রেও হতে পারে, ম্যাথসের ক্ষেত্রেও, রিজনিং এর ক্ষেত্রেও বা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও। তো চলো ডিরেক্টলি ওই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করছি। আপাতত আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওয়্যার অ্যাবাউট একটু জেনে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে। অর্থাৎ আই এর পরে যেমন আমি হ্যাভ বসাবো, উই এর পরে যেমন হ্যাভ বসাবো, ঠিক এরকমই একটু প্রগ্রেসিভ ওয়েতে যদি ভাবনা চিন্তা করা হয়। যেমন ফার্স্ট রুল দেখো, when two or more singular subjects are joined by and quote unquote a plural verb is used। অর্থাৎ দুটো সিঙ্গুলার সাবজেক্টকে, সিঙ্গুলার মানে যেখানে এক বোঝানো হচ্ছে, ওয়ান, তো যখন দুটো সিঙ্গুলার সাবজেক্টের মাঝখানে and নামক কনজাংশনটা ইউজ করা হচ্ছে, তখন আমরা যে ভার্বটা ইউজ করব সেটি প্লুরাল ভার্ব ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্টের পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী ভার্বকে আমাদের চুজ করতে হবে। এক্সাম্পল, ঋতিকা অ্যান্ড রিয়া, দুটো নাম, দুটো সিঙ্গুলার নাম, মাঝখানে অ্যাড হয়েছে অ্যান্ড এই ওয়ার্ডটা, কনজাংশন। তারপরে দেখো আমরা কি ইউজ করছি, ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করছি, অর্থাৎ আর, ঋতিকা অ্যান্ড রিয়া আর স্টাডি ইউজ করা হলো। সেকেন্ড রুল দেখো, when two subjects together express one idea a singular verb is used। দুটো সাবজেক্ট মিলে যখন একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে, যেমন ধরো আমি একদম ভিডিও স্টার্টিং এই বললাম যে ব্রেড এন্ড বাটার, খেয়াল করো ব্রেড ছাড়া বাটারের অস্তিত্ব নেই, বাটার ছাড়া ব্রেডের অস্তিত্ব নেই, একসাথে বোঝানো হয়ে থাকে, একটা সেন্সে বোঝানো হয়ে থাকে। ঠিক যেমন টাইম অ্যান্ড টাইড ইউজ করা হয়, টাইম অ্যান্ড টাইড, সময় এবং নদীর স্রোত একই সেন্সে ব্যবহার করা হয়। তাই এগুলোর ক্ষেত্রে যতই মাঝখানে অ্যান্ড থাকুক না কেন, অর্থাৎ এই অ্যান্ড নামক কনজাংশনটা অর্থাৎ ফার্স্ট রুলের ইনফরমেশনটা থাকুক না কেন, তারপরেও আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ইউজ করবো, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো। যেমন ব্রেড এন্ড বাটার ইজ হার অনলি ফুড, নট আর ব্যবহার করবো না, কারণ ব্রেড এন্ড বাটারকে সেম সেন্সে ব্যবহার করা হচ্ছে। স্লো অ্যান্ড স্টেডি, উইন্স দ্য রেস, উইন্স ইউজ করা হলো, অর্থাৎ কেন দেখো উইন এর সাথে এস যোগ করা হলো। আমরা ভার্বের সাথে এস বা ইএস কখন ব্যবহার করে থাকি? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করে থাকি। তার মানে স্লো অ্যান্ড স্টেডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই ভার্বের সাথে আমরা এস যোগ করছি। ওকে, চলো আমরা নেক্সট রুলে চলে আসি। নেক্সট রুলে বলছে when two subjects are joined by, ওয়ার্ডগুলো এখানে মনে রাখবে কোন কোন ওয়ার্ড এখানে ইউজ হচ্ছে, যেমন as well as, with, in addition to, and not, together with, এই ধরনের ওয়ার্ড যখন ইউজ হবে দুটো সাবজেক্টের মধ্যিখানে, তখন আমরা যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। যেমন দিনেশ as well as his children, চিলড্রেনের পাশে সাধারণত কি বসে? আর বসে।
কিন্তু এখানে আমরা ব্যবহার করব ইজ। কেন ইজ ব্যবহার করছি? খেয়াল করো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ঠিক তার পরেরটা দেখো, সুনিতা টুগেদার উইথ হার প্যারেন্টস। আমরা প্যারেন্টস এর পরে, প্যারেন্টস তো প্লুরাল, তারপরে কি ব্যবহার করি? প্লুরাল ভার্ব ব্যবহার করি, অর্থাৎ আর ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু আর ব্যবহার করব না, করব কি? ইজ ব্যবহার করছি। কেন? সুনিতা টুগেদার উইথ হার প্যারেন্টস, খেয়াল করে দেখো টুগেদার উইথ এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, তাই জন্য আমরা ব্যবহার করছি সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ এই অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, টুগেদার উইথ এই ধরনের ওয়ার্ড যদি থাকে দুটো সাবজেক্টের মাঝখানে, তখন আমরা ব্যবহার করব সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট রুলে। যেমন দেখো, দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, নর, আইদার অর, নাইদার নর এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে জয়েন করা থাকে, তখন আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পলে চলে এসো, আইদার মাই ফাদার অর মাই মাদার। খেয়াল করো, হয় আমার বাবা নয় আমার মা, তার মানে যে কোনো একজনকে বোঝাচ্ছে। আইদার অর মানে কি? আইদার এটা নয় ওইটা। তো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব অর্থাৎ হ্যাজ ইউজ করছি। আচ্ছা, এবারে চলে এসো যদি নাইদার নর ইউজ হয়। যেমন এক্সাম্পলে দেখো, নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড। যেমন তুমিও না, তোমার বন্ধুও নয়, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করব। যেমন ইউজ হলো ওয়াজ, ওয়্যার, নয়। আচ্ছা, এবার এখানে একটা নোট বলে অংশ আছে, সেই নোটটা দেখো, যেখানে দুটো সাবজেক্ট থাকছে বাট দুটো সাবজেক্ট ডিফারেন্ট পারসনস যদি ডিল করে থাকে, ডিফারেন্ট পারসনস কে নিয়ে যদি ডিল করে থাকে, তখন আমরা আইদার অর নাইদার নরের পরে যে সাবজেক্টটা বসছে, অর্থাৎ ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা বসছে সেই সাবজেক্টটা অনুযায়ী ভার্বটাকে বসাবো। যেমন এক্সাম্পল দেখো, আইদার বিবেক অর হিজ ফ্রেন্ডস। খেয়াল করো, বিবেকের জন্য কি হওয়ার কথা? সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা। হিজ ফ্রেন্ডস এর জন্য কি হওয়ার কথা? প্লুরাল ভার্ব হওয়ার কথা। ভার্বটা কোথায় বসে? এই যে এই জায়গায় ভার্ব বসে, অর্থাৎ ওয়্যার এই জায়গাটায় বসে। ঠিক তার আগে কোন সাবজেক্ট রয়েছে? হিজ ফ্রেন্ডস, প্লুরাল রয়েছে। তার মানে এই হিজ ফ্রেন্ডস এর অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো, অর্থাৎ তাই জন্য এখানে ওয়্যার ইউজ করা হলো, ওয়াজ নয়। ঠিক আছে, এরকম নাইদার ইউ নর আই, আই এর পরে এম বসে কিন্তু ইউ এর পরে আর বসে। তাহলে আমরা যেখানে বসাচ্ছি ভার্বটা সেটা হলো এই অংশটা, এই অংশের আগে ঠিক যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো আই, তাহলে সেই অনুপাতে আমাকে ভার্বটা বসাতে হলো এম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রুলে চলে আসি, সেটা হচ্ছে আইদার, নাইদার, ইচ, এভরি, এভরিওয়ান এই ধরনের ওয়ার্ড যদি থাকে তখনও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দেখে নাও, এভরি সোলজার ফাইটস, ফাইট নয়, কারণ প্লুরালের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। ঠিক আছে, তো কিন্তু এভরি সোলজার, প্রত্যেকটা সোলজারকে বলা হচ্ছে, মানে থার্ড পারসন, কিন্তু সেটা সিঙ্গুলার নাম্বার, তাই জন্যই ফাইট, ফাইটের সাথে ভার্বের সাথে এস যোগ হলো। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই কিন্তু ফাইটের সাথে এস যোগ হলো। তাহলে ইচ, এভরি এগুলোর পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্বকে বসাবো। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো কন্ট্রাডিকশন খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার। খেয়াল করো, পোয়েটের আগে একটা আর্টিকেল ইউজ হয়েছে দা, কিন্তু ফিলোসফারের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি। তার মানে এই পোয়েট এবং ফিলোসফার একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই জন্য যে ভার্ব আমরা ব্যবহার করছি সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? একই জিনিস পরেরটা দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড কলিগ। দেখো, কলিগের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি, ফ্রেন্ডের আগে মাই আছে, ইউজ হয়েছে, প্রোনাউন ইউজ হয়েছে। তার মানে এই আমার বন্ধুও যে এবং কলিগও সে একই ব্যক্তি, তাই জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। এবার ঠিক উল্টোটা দেখো, অর্থাৎ নোটের পোরশনটা দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই গার্ডিয়ান। তার মানে আমার গার্জিয়ান আলাদা, ফ্রেন্ড আলাদা, তার মানে মাই ফ্রেন্ড ইউজ হলো, আবার গার্জিয়ানের আগেও কিন্তু প্রোনাউন ইউজ হলো, তার মানে দুজন আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ফ্রেন্ড এবং গার্জিয়ান দুজন আলাদা পারসন, দ্যাটস ওয়াই আমরা যে ভার্বটা ব্যবহার করছি সেটা কিন্তু প্লুরাল ভার্ব, দ্যাট মিন্স হ্যাভ ইউজ হলো। ঠিক, আবার পরের এক্সাম্পলটা দেখো, দা পোয়েট অ্যান্ড দা ফিলোসফার। তাহলে এখানে ফিলোসফার আলাদা পারসন, পোয়েটও আলাদা পারসন, তার জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করলাম সেটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ আর ইউজ হলো। এই যে when two nouns refer to two different persons, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট পারসনস কে বোঝানো হচ্ছে,
The articles and possessives should be used before each noun. প্রত্যেকটা নাউনের আগে প্রোনাউন ইউজ করা হয়েছে বা আর্টিকেল ইউজ করা হয়েছে, তখন দুটো আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আর আমরা এটা জানি যে দুটো আলাদা ব্যক্তি মানে প্লুরাল ভার্বকে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? আমারটাও কিন্তু খুব একটা কঠিন জিনিস নয়। যদি ইংলিশের রুলসটা অর্থাৎ গ্রামারের রুলসটা তোমাদের আয়ত্তে থাকে, সেই শর্টকাটটা তোমরা ভালো করে জেনে নাও, তাহলে কিন্তু সিউএলইটি এক্সাম ক্র্যাক করা কোনো বড় বিষয় নয়। তার কারণ সিউএলইটি 2026 বা যে কোনো সময় বাঁচানোর খেলা। কম সময় তোমাকে কারেক্ট অ্যান্সার করতে হবে এবং মার্কস তুলতে হবে। তার উপর ভুললে কিন্তু চলবে না। এখানে নেগেটিভ মার্কিংস রয়েছে, আর নেগেটিভ মার্কিংস রয়েছে মানে স্টুডেন্টসদের জন্য এটা বিরাট বড় একটা চাপ, যে একটা যদি 0.25 অলরেডি হয়ে যাচ্ছে, মানে যা নাম্বার আমি স্কোর করলাম। গ্রামারটাও কিন্তু খুব একটা কঠিন জিনিস নয়। যদি ইংলিশের রুলসটা অর্থাৎ গ্রামারের রুলসটা তোমাদের আয়ত্তে থাকে, সেই শর্টকাটটা তোমরা ভালো করে জেনে নাও, তাহলে কিন্তু সিউএলইটি এক্সাম ক্র্যাক করা কোনো বড় বিষয় নয়। তার কারণ সিউএলইটি 2026 বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু সময় বাঁচানোর খেলা। কম সময় তোমাকে কারেক্ট অ্যান্সার করতে হবে এবং মার্কস তুলতে হবে। তার উপর ভুললে কিন্তু চলবে না। এখানে নেগেটিভ মার্কিংস রয়েছে, আর নেগেটিভ মার্কিংস রয়েছে মানে স্টুডেন্টসদের জন্য এটা বিরাট বড় একটা চাপ, যে একটা যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু -0.25 অলরেডি হয়ে যাচ্ছে, মানে যা নাম্বার আমি স্কোর করলাম সেই নাম্বার থেকে আমার মাইনাস হতে থাকছে। এই বিরাট বড় প্রেশার কিন্তু স্টুডেন্টসদের জন্য। তাই স্টাডি ওয়েল, প্রিপেয়ার ওয়েল। এবং তোমাদের জন্য একটা সুখবর বলে দিই, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউটিউব চ্যানেলে কিন্তু এখন থেকে তোমাদের জন্য থাকছে সিউএলইটি 2026 ফ্রি ক্লাস ইন সোশ্যাল মিডিয়া বাই অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম। তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সব থেকে ডাউট লাগছে ঠিক কোন কোন টপিকগুলো বা কোন কোন সাবজেক্টগুলো সিউএলইটির। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করার। তাই কমেন্ট করে অবভিয়াসলি জানাবে। ডেসক্রিপশনে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির গ্রুপ লিংক দেওয়া থাকছে, সেই গ্রুপেও তোমরা জয়েন করে তোমাদের যাবতীয় যা কোয়ারি সেই কোয়ারিগুলো আমাদের সাথে সলভ করতে পারো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে কিন্তু 7 জুলাই থেকে লাস্ট টাইম প্রিপারেশন ব্যাচ স্টার্ট হয়েছে। ক্র্যাশ কোর্স মানে কনফিডেন্স বিল্ডিং ক্র্যাশ কোর্স অ্যান্ড মক টেস্ট সিরিজ, এটা একটা ব্যাচ যেখানে স্টুডেন্টসরা ক্লাস পাবে, অর্থাৎ উইকলি 5টা করে ক্লাসেস থাকছে, উইকলি 3টে করে মক টেস্ট থাকছে। এছাড়াও আলাদা আরেকটা মক টেস্ট সিরিজ স্টার্ট হয়েছে, যারা ধরো সেলফ স্টাডি করেছে বা পিছিয়ে পড়েছে, একটু মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে সফল করে নিতে চায়, তাদের জন্য কিন্তু মক টেস্ট সিরিজ রয়েছে। এবং দুটো কোর্সই অত্যন্ত নমিনাল ফিজে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে প্রোভাইড করা হচ্ছে। অফলাইন অনলাইন সমস্ত রকম সুবিধা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে তোমরা পাবে। অফলাইন ক্লাসেস যদি করতে চাও তাহলে গড়িয়া, শিয়ালদা, কোন্নগর, মৌরিগ্রাম, টলিগঞ্জ এই ব্রাঞ্চগুলো তোমাদের জন্য তো ওপেন রয়েছে। এছাড়াও অনলাইন ডিজিটাল ক্লাসেসও তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। এছাড়াও এক্সাম তোমার খুব সামনেই, এবং কলেজ কাউন্সিলিং থেকে শুরু করে মপ আপ এই টোটাল প্রসিডিওর কিন্তু ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ফ্রি হেল্প ডেস্ক গ্রুপ থেকে মেন্টর হিসাবে আমি এবং গুহ স্যার তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদেরকে পার্সন টু পার্সন গাইড করব। এরকমটা নয় যে যাও ভিডিও দেখে নাও, আমি সব বলে দিয়েছি, এটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে কিন্তু করা হয় না। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির এই ব্যাচ জয়েন করতে হলে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার বলে দিচ্ছি 6291017946। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।